আমাদের ধানের জমিতে বিশাল বড় একটা তাল গাছ আছে। আর এই তাল গাছটায় অনেক পরিমাণ তাল ধরেছে। আর এই তালগুলো একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে নিচ দিয়ে, ধানের মধ্যে দিয়ে অনেক ছড়িয়ে আছে। আর এই ছড়িয়ে থাকার ফলে দেখা যায় যে পরবর্তীতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এই তালগুলো মানে যখন গজিয়ে যায়, মানে এদের যখন শিকড় ছাড়ে, তখন এরা একবারে মাটি খাবলে ধরে। আর এই মাটি খাবলে ধরার পরবর্তীতে দেখা যায় যে আমাদের উঠাতে অনেক সমস্যা হয়। আর যে কারণে আমাদের পরবর্তীতে চাষেরও অনেক ক্ষতি হয়ে যায়, মানে চাষের অনেক সমস্যা হয়ে যায় চাষ দেওয়ার সময়। আর আমি এবার মূলত আসছি এইগুলাকে গোছানোর জন্য। গত বছর আমাদের এই তালগুলো অনেক সমস্যা করেছিল, অনেক কষ্ট হয়েছিল। আর এবছর আমি পানি থাকা অবস্থায় চলে এসেছি, যে আমাদের ধানের জমি যাতে পরবর্তীতে ক্ষতি না হয়, যে কারণে পানি থাকা অবস্থায় আমি চলে এসেছি। আমি মূলত এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে তালগুলোকে ভেঙে ভেঙে এক জায়গায় জমা করতেছি। পরবর্তীতে দেখা যায় যে এগুলো যখন শিকড় বের হয়ে যাবে, এই জায়গায় এরা থাকবে একেবারে তাল গাছের গোড়ে। তাই আমি তাল গাছের আশপাশে যে তালগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে প্রথমে গুছিয়ে নিই, এক জায়গায় স্তূপ করি, এবং পরবর্তীতে ভেঙে ভেঙে তালগুলোকে তাল গাছের চারপাশ দিয়ে গুছিয়ে রাখি, মানে একটা স্তূপ করে রাখি। অবশেষে আমাদের কাজ সম্পন্ন করতে পারলাম। সব তালগুলোকে একত্রে করে গাছের গোড়ে স্তূপ করে রেখেছি। আর এগুলো যখন গজিয়ে যাবে, গজিয়ে যাওয়ার পরে যখন শুষ্ক মৌসুম আসবে, তখন আমি বাড়ি নিয়ে এগুলোকে, এর ভিতরে থাকা যা আঁশ, সেই আঁশগুলোকে বের করে খাবো। এগুলো খেতেও খুব সুস্বাদু, খোসা থেকে যাবে, যা বলা হয় আঁটি বলা হয়। এই আঁটিগুলোকে আবার জ্বালানি হিসাবে পোড়ানো যাবে। যাই হোক, পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের ধানগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো একটা পজিশনে এসেছে। কিছুদিনের মধ্যে বাইল বের হয়ে যাবে, থোর চলে এসেছে ধানগুলোতে। যাই হোক, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।